আজকে আমি নিহাওদের দেশ ছেড়ে চলে যাচ্ছি খাপান খাপদের দেশে। তো আই এম গোয়িং টু থাইল্যান্ড গাইজ। ওহো A320-200 এটা হচ্ছে এয়ারক্রাফট নাম্বার, এটা বোয়িং না। মানে মোস্ট অফ দ্য টাইম আমি যেগুলো আপডেট পাচ্ছি রিসেন্টলি, মানে বোয়িং এয়ারক্রাফটগুলো প্রচণ্ড মেনটেনেন্স না থাকার জন্য প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো একটা গুড নিউজ পেলাম এখানে একটা সিকিউরিটি থেকে। আর এসে ইমিগ্রেশন এরিয়ায় চলে এসেছি। তো আমি ভিসা অন অ্যারাইভেলের ব্যাপারে জেনে নিলাম। তো এখানে ইমিগ্রেশন একজনে গেটেতে বলল যে ইন্ডিয়ান পাসপোর্ট। সকাল সকাল থাইল্যান্ডে কিরকম চুনা লাগালো দেখা ওই আপনাদের। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে স্বাগত, নতুন একটা পর্বের আপনাদের স্বাগত। দাঁড়ান একটা জিনিস আগে দেখাই তারপরে বলছি। এই দেখুন আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্টে, আর এখানে দেখুন কি সুন্দর দারুণ ডিজাইন ভাস্কর্য করা, না দেখলে অসাধারণ। চায়নার এত সুন্দর এয়ারপোর্ট, দারুণ দারুণ। তো এই মুহূর্তে আছি চায়নার চেংদু এয়ারপোর্টে, যেটার নাম হচ্ছে তিয়ানফু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আশা করছি আপনাদের চায়না সিরিজ পুরো ভালো লেগেছে। যারা প্রথম থেকে চায়না সিরিজগুলো দেখেননি, প্লিজ আমার অনুরোধ রইল চায়না সিরিজটা পুরো ভালো করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি নিহাওদের দেশ ছেড়ে চলে যাচ্ছি খাপান খাপদের দেশে। তো আই এম গোয়িং টু থাইল্যান্ড গাইজ। ওহো চেক ইন করে নিয়েছি আর ইমিগ্রেশন ডান, সব কিছু ডান। আমার আজকে ফ্লাইট যেই জার্নিটা করছি এয়ার এশিয়াতে। এখানে এয়ারপোর্টে 7-Eleven রয়েছে। 7-Eleven থেকে আমি একটা ক্যাফে লাটে নিয়ে নিচ্ছি, মানে শরীর টায়ার্ড হয়ে রয়েছে, একটু কফি দরকার আছে। আমি কফি টি খাই না তবুও। তো এই হচ্ছে 7-Eleven, উনি বানিয়ে দিচ্ছে। দেখি কত কি বলে। One, yes. How much? Two. Coffee, just a moment. Yeah, no problem. Can I get the bill, please? Yeah. Thank you. You're welcome. রাতে প্রত্যেকটা এয়ারপোর্ট কিন্তু এত সাজানো গোছানো, মানে দেখুন এখানে বাচ্চাদের খেলার জায়গা সব কিছু রয়েছে। এখানে সমস্ত জায়গায় ভেন্ডিং মেশিন বসানো আছে, যেখান থেকে আপনি খাবার নিজের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। এটা একটা দারুণ ব্যবস্থা কিন্তু চায়নাতে। চায়না কতটা আপডেট এখানে এয়ারপোর্টে, আজকে আমি হঠাৎ চোখে পড়লো। এয়ারপোর্টে দেখুন ওয়্যারলেস চার্জিং, এখানে ফোন রাখবেন চার্জ হবে। দেখুন আমি আমার ফোন এই যে দেখুন 46% চার্জ, আমি এর ওপর রাখবো, এই দেখুন চার্জ নিয়ে নিয়েছে, দেখছেন ওয়্যারলেস চার্জিং। দারুণ ব্যাপার। আপনি যদি চার্জ নাও নিয়ে আসেন, চার্জার ভুলেও যান, চায়নাতে এখানে কোনো প্রবলেম নেই। হ্যালো, নি হাও, বাই বাই। So finally I'm going to country number 9. I'm super excited guys. তো এই যে ভেতরে দেখুন আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট হচ্ছে ওদিকে দাঁড়িয়ে আছে, ওদিকে দেখা যাচ্ছে দেখুন। এই যে এয়ার এশিয়ার ফ্লাইট, আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে ট্রাভেল করতে যাচ্ছি আর এখান থেকে ঢুকতে হবে। হ্যালো, নি হাও। ওয়াও, এই হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট রেড। এর মধ্যে কিন্তু বিজনেস ক্লাস আমি দেখলাম না, মানে আই এম সারপ্রাইজড, মানে বিজনেস ক্লাস দেখলাম না, পুরো সব সিম্পল পুরোটাই দেখুন মানে ইকোনমি ক্লাস। 24D। আমাদের পেছনে যেতে হবে 6, 7, আরও পেছনে। দেখুন, হ্যালো, এক্সকিউজ মি, থ্যাংক ইউ, excuse me, thank you. 24, 21, 23, 24, I got it. Okay, so 24D. এখানে মানে লেগ স্পেস কিন্তু প্রচুর ছোট দেখতে পাচ্ছি যে, সেই মানে এত ছোট লেগ স্পেস, মানে প্রচুর সিটের অ্যারেঞ্জমেন্ট এইটুকু ফ্লাইটের মধ্যে, ঠিক আছে। মানে গ্যাপ কিন্তু অনেক ছোট, ফ্লাইটের গ্যাপ মানে সিটিং স্পেস অনেক ছোট, বাট সিট প্রচুর রয়েছে, প্রচুর সিট। ওকে, তো এই হচ্ছে আপনার এয়ার এশিয়া, মানে সিট কিন্তু প্রচুর ছোট, মানে সিট কিন্তু মানে লেগ স্পেস প্রচুর শর্ট, লেগ স্পেস নেই বলতে গেলেই চলে, ঠিক আছে, একদম লেগ স্পেস নেই।
তো টয়লেটটা আপনাদের দেখাই এখানে। টয়লেটটা হচ্ছে এটা, এই যে টয়লেটে ঢুকলাম, টয়লেটটা ভেতরে ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এর এশিয়ার টয়লেট কীরকম, লক করলাম, লাইট বেড়ে গেল। এখানে দেখুন একটা মিরর দিয়েছে, এটার বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড সোপ রয়েছে, এখানে টিস্যুস সব কিছু রয়েছে। এখানে দেখুন এসির হাওয়া একটা বেরোচ্ছে, আর এখানে পাওয়ার পয়েন্ট রয়েছে জানি না কিসের, আর এখানে পুশ ডাস্টবিন, আর এখানে হচ্ছে প্যান আর টয়লেট পেপার, বেবি সিটিংয়ের জায়গা। তো কমপ্লিটলি কিন্তু ঠিকঠাকই আছে। কী কী ফেসিলিটি আমি জানি না, মানে এর এশিয়ায় কোনো ফেসিলিটি দেয় কি না, লেটস সি। আমাদের টিকিটে তো কোনো কিছু মেনশন নেই, দেখতে হবে। এখনও পর্যন্ত আমার সিটে আমি একা রয়েছি, এখানে কেউ নেই, ঠিক আছে। যদি কেউ আসে ব্যাগ ওপরে তুলবো, নালে তুলবো না। উইচ ওয়ান, দিস ওয়ান? ওকে 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 ওকে। আমার সাথে বলতে বলতেই কো ট্রাভেলার চলে এসছে। এখানে একটা জিনিস আমি সাইডে চলে এলাম, বিকজ হচ্ছে উইন্ডো সিটে বসার ইচ্ছা নেই। হ্যালো, কী কী ফেসিলিটিস আছে এই দেখুন। একটা টি টেবিল রয়েছে এখানে, টেবিল তো এটা থাকে কমন জিনিস, মানে প্রত্যেকটা ফ্লাইটেই। নড়বড় করছে, বহু পুরনো সিট এয়ার এশিয়া। এই একটা জিনিস দেখেছি আমি, বোয়িং যে ফ্লাইটগুলো থাকে না, এটা এই এয়ারক্রাফটটার নাম্বারটা আমি বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন। A320-200 এটা হচ্ছে এয়ারক্রাফট নাম্বার, এটা বোয়িং না। মানে মোস্ট অফ দ্য টাইম আমি যেগুলো আপডেট পাচ্ছি রিসেন্টলি, মানে বোয়িং এয়ারক্রাফটগুলো প্রচণ্ড মেনটেনেন্স না থাকার জন্য প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো যাই হোক, আই এম নট টকিং অ্যাবাউট মানে অ্যাক্সিডেন্টের কথা। এদিকে সিট পুরো ফাঁকা, এখনও পর্যন্ত কেউ নেই। কেউ যদি না আসে ওদিকে মুভ করে যাবো জানলার দিকে, ঠিক আছে, কারণ আমাকে ফাঁকা থাকলে আমি ভেবেছিলাম আমার সিটটা ফাঁকা থাকবে। তো আর একটা জিনিস দিয়ে দিই, এখানে হচ্ছে সেফটি রিলেটেড এতে সব কিছু দেওয়া রয়েছে, আপনি পড়তে পারেন, কারণ প্রত্যেকটা ফ্লাইটেই এই ইনস্ট্রাকশানগুলো থাকে। তো আই উড সাজেস্ট, যখন আপনি প্রথম ফ্লাইট করছেন, ইটস ডেফিনেটলি ইম্পর্টেন্ট টু রিড অল সেফটি ইনস্ট্রাকশান, আর তারাও আপনাকে ব্রিফ করে দেবে। আর তাছাড়াও আপনারও একটা দরকার আছে, নিজে বসে এগুলো যখন দিয়েছে এগুলোকে বসে একটু রিড করে নেওয়া দরকার, খুবই ইম্পর্টেন্ট। আর এর সাথে এখানে আর কি দিয়েছে দেখুন, একটা ম্যাগাজিন রয়েছে, মানে এয়ার এশিয়ার একটা ম্যাগাজিন রয়েছে, যেটাতে ফ্লাইট শপিং এসবের ব্যাপারে কী কী এয়ার এশিয়ার জিনিস কিন্তু কিনতে পারবে। এখানে THB100 মানে থাই বাদ, মানে থাই মানিতে লিখেছে, এখানে চাইনিজ মানিতে লেখা নেই কিন্তু। তো সমস্ত কিছু এখানে অ্যাডভার্টাইজমেন্ট, প্রাইস, এদের প্রোডাক্ট আপনি কিন্তু এই ফ্লাইট থেকে বাই করতে পারবেন। তো এখানে এই যে আমার পাশে দুজন মহতরমা রয়েছে তো এদের সাথে আমার এয়ারপোর্টে আলাপ হয়েছিল, বসে অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মারছিলাম, বাট তারপরে দেখি আনফর্চুনেটলি ওরা আমার পাশে এসেই বসেছে, বেশ ভালো লাগলো। ওরা হচ্ছে অ্যাকচুয়ালি থাইল্যান্ডের, ওরা চায়না ঘুরতে এসেছিল। তো ফ্লাইট দেখুন অলমোস্ট ফুলের দিকে। Cigarettes in the toilet will trigger an alarm and may result in a fine. Thank you. 尊敬的乘客，航班内严禁吸烟，请将电子烟。 তো একটা মজাদার জিনিস শেয়ার করি, মানে ও আমার সাথে খেলছে শুধু, দেখো না বসে বসে কি হাসছে আমার সাথে। আমি ফোনেতে রিলস দেখছিলাম, ওকে দেখাচ্ছিলাম, ও মানে খুব মজা করছে। তো যাই হোক, যেটা বলছি, এখন বাজে হচ্ছে 2:30, ঠিক আছে, আর ফ্লাইট ছাড়ার টাইম ছিল হচ্ছে 2:50-এ। তো ফ্লাইটের সমস্ত প্যাসেঞ্জার উঠে গেছে বলে ফ্লাইট 20 মিনিট আগে ছাড়ছে। 并将头带环绕头部， Can you do that? 并系紧。 Like this? 面罩拉下后，氧气将开始 Do 流 that? 动。请注意，氧气袋激活后未完全充气，属于正常现象。 ท่านผู้มีเกียรติคะ อีกสักครู่เราจะทำการหรี่ไฟในห้องโดยสาร หากท่านต้องการใช้ไฟอ่านหนังสือ এই মুহূর্তে টাইম হচ্ছে সকাল 4:38, এটা হচ্ছে চাইনিজ টাইমে, আর আমাদের ফ্লাইট পৌঁছবে হচ্ছে থাই টাইমে 5:35-এ। তো ফাইনালি আমরা ল্যান্ডেড মানে দাংমিং এয়ারপোর্ট, থাইল্যান্ড, কান্ট্রি নাম্বার 9 গাইজ। আর এই হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট, খুব একটা মজাদার না, সিটগুলো প্রচণ্ড স্পেস ছোট, যেটা বসতে খুব বিরক্ত লেগেছে। এই হচ্ছে মানে এয়ার এশিয়ার ফেসিলিটি, কোনো বিজনেস ক্লাস নেই, পুরো ফ্লাইটটা কিন্তু দেখুন, আমি প্রথমবার এরকম কোনো ফ্লাইট দেখলাম,
তো বেরোই। থ্যাংক ইউ। ওয়েলকাম টু ব্যাংকক। এই হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট। আমার পেছনে এয়ার এশিয়া, প্রথমবার এয়ার এশিয়ার ফ্লাইটে ট্রাভেল, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এখানে এয়ারপোর্ট বাস, থাইল্যান্ডে কান্ট্রি নাম্বার 9-এ ঢুকেছি। অসাধারণ একটা মুহূর্ত। এই হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারাইভেল, চলে এসেছি। অসাধারণ, মানে চলে এসেছি খাপান খাপের দেশে। তো একটা গুড নিউজ পেলাম এখানে একটা সিকিউরিটি থেকে। আর এসে ইমিগ্রেশন এরিয়ায় চলে এসেছি। তো আমি ভিসা অন অ্যারাইভেলের ব্যাপারে জেনে নিলাম। তো এখানে ইমিগ্রেশন একজনে গেটেতে বলল যে ইন্ডিয়ান পাসপোর্ট দরকার নেই কোনো কিছু, সোজা চলে যাও ইমিগ্রেশনে। দারুণ একটা নিউজ পেলাম। ফাইনালি গেলে বুঝতে পারবো কি হচ্ছে। এ হচ্ছে ইমিগ্রেশন এরিয়া এখানে। তো ইমিগ্রেশন শেষ করি, ভিসার ব্যাপারে ডিটেল সব কিছু হোক, তারপরে আপনাদের ডিটেল জানাচ্ছি। তো ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট আর কান্ট্রি নাম্বার 9-এ ঢুকে গেছি। অসাধারণ একটা অনুভূতি হচ্ছে যে 9টা দেশ অফিসিয়ালি হচ্ছে। এখানে দেখুন মানি এক্সচেঞ্জগুলো রয়েছে এখানে। আপনারা কিন্তু চাইলে এই দোয়ানিং এয়ারপোর্ট থেকে এখান থেকে করে নিতে পারেন, বাট আই ডোন্ট থিঙ্ক সো, মানে এরা ঠিকঠাক কারেন্সি দেবে। আপনি যদি নিও গ্লোবাল ইউজ করেন, আই থিঙ্ক এখানে খুব ইজিলি আপনি টাকা তুলতে পারবেন। তো এই কাউন্টার থেকেই আমি AIS সিম নিয়ে নিয়েছি, ঠিক আছে। মানে এর মধ্যে আনলিমিটেড ডাটা রয়েছে, 100 ইন্টারন্যাশনাল মিনিটস রয়েছে, আর লোকাল কলসও মনে হয় আনলিমিটেড রয়েছে। তো 5 দিনের জন্য এটা ভ্যালিড। অনেকটা মেহঙ্গাই পড়লো, বাট রাস্তার মধ্যে বেকার স্ট্রাগল করে ঘোরার থেকে আমার মতে নিয়ে নেওয়াই ভালো। কোথায় কোথায় আপনি এদিক ওদিক ভটাকতে থাকবেন। এই যে এটা হচ্ছে AIS সিম 5G। তো এই দিক থেকে এক্সিট থেকে বেরিয়েই আপনাদের এদিকে সামনে বাস স্ট্যান্ড পড়ে যাবে। এই ব্লু বাসগুলোই কিন্তু আপনাকে ডাউনটাউনের দিকে নিয়ে যাবে। আমি এখন এখান থেকে আমাকে দুটো বাস চেঞ্জ করতে হবে, A2, তারপর আবার একটা আছে A64। আমি বলছি দাঁড়ান, এই বাসটাকে জিজ্ঞেস করে নিই। এটা একটা স্টপেজ যাব আমি। তো বাস ছেড়ে দিয়েছে, মানে জাস্ট একটা স্টপেজ যাব এখান থেকে, তারপর থেকে ওখান থেকে আর একটা বাস চেঞ্জ করতে হবে। তো ATM থেকে এখান থেকে থাই ভাট তুলে নিয়েছি, এই যে 2000 থাই ভাট নিয়ে নিয়েছি। 1000 1000 2000। আরে বাবা, ঠিক আছে। এখানে বিল দিয়েছে। আমার এখানে কি হলো, মানে 220 থাই ভাট এক্সট্রা কাটেছে। সকালে খিদে পাচ্ছে, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে কি আছে, ভেজ কিছু নুডলস আছে নাকি, বা ভেজ খাবার দাবার আছে নাকি। হ্যালো, হাই, ডু ইউ হ্যাভ এনি ভেজ ফুড? Vegetable food, no meat. No meat, okay. What do you have? Fried rice, no meat. Fried rice, no And meat? pad thai, and pad thai. Pasta? Pad thai, Pad Thai? yes. Which one? Pad thai, no meat. Okay, rice? And ani no meat. সকাল সকাল থাইল্যান্ডে কিরকম চুনা লাগালো দেখা ওই আপনাদের, মানে 40 ভাট করে নিল, আর এইটুকু রাইস দিয়েছে, একটা ডিম, মানে একদম একটুখানি রাইস দিয়েছে, মানে একটা ছোট্ট বাটির। মানে দেখলে একটা মানুষের ফ্লাইটও মনে হয় থেকে বেশি খাবার দেয়। তো যাই হোক, কিছু করার নেই, সকালবেলা বাদ দাও, খেয়ে নিতে হবে।